জলে যখন নেমেছি মাছ আমি ধরবই, প্রেম যখন করেছি বিয়ে আমি করব। বিয়ে করবে এটা হলো ভালো কথা, কিন্তু পরে জানি কি শুনলাম একটু না টিকটক ফেসবুকে তো একটু চালাই তো আমিও, তার জন্য কি জানি শুনলাম একটু রিপন মিয়ার নামে শুনলাম রিপন মিয়া নাকি র্যাপ করছে। ও সরি, র্যাপ না, র্যাপ ওটা তো আবার সং, মানে ধর্ষণ করছে। এটা কতটুকু সত্যি এটা আমি জানার জন্য, ভালোভাবে জানার জন্য, রিসার্চ করার জন্য আর কি টিকটক ফেসবুক সব জায়গায় একটু ঘাটাঘাটি করলাম। তারপরে দেখলাম হাসাহাসি সত্যি 100% রিয়েল। এর কারণে নাকি রিপন মিয়াকে জেলও নিছে রেপ কেসের আসামি হিসেবে। এটা আমি জানতে পারি একটা নিউজ চ্যানেল থেকে। নিউজটা আপনারা একটু দেখেন, একটু শুনেন। নেত্রকোনায় এক কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে। এটা শোনার পর আমি প্রথম বিশ্বাস করিনি, তারপরে ঘাটাঘাটি করে জানার পরে তারপরে সত্যি দেখলাম এটা সত্য। রিপন মিয়া রেপ করার সময় র্যাবে অভিযান চালায় রিপন মিয়াকে ধরে জেলে পুরিয়ে দিয়েছে। এটা জানার পর আমার এবং আমার বন্ড ফ্যানদের রিয়াকশন। এরকম রিয়েকশন দেওয়ার কারণ হলো আপনারা রিপন মিয়াকে যেই পরিমাণ আলোচনায় আনছেন, আর আপনারা যাকে ফেরেস্তা ভাবছিলেন সে আজকে আপনাদের গপ দিয়ে দিল আর কি। ভাই ওর টক শোতে যায় যেই পরিমাণ ফেরেস্তা সাজছিল, কিন্তু আজকে তো আর ফেরেস্তার সব মুখোশ খুলে একদম সব জেলের ভিতরে চলে গেল। কি করার আছে এখন? আবার দেখি অবিতি মাইসের হাতে পায়ে ধরে বিচার বসে ওকে নিয়ে, পরে বিচার বসার পরেই নাকি জেলে নিছিল নাকি আগে নিছিল, এটা আপনারা আমি তো ঠিক জানি না। তো আপনারা একটু কমেন্ট বক্সে জানাইন। এর আগে গত 30 জুলাই এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে রিপন। ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে রিপন পালিয়ে যায়। ওই ঘটনায় নেত্রকোনা সদর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। এর মানে মেয়েকে রিপন মিয়া জোর করে ধর্ষণ করার পর রিপন মিয়া পালিয়ে যায়। তারপরে মেয়ের বাবা থানায় এসে মামলা করেন। মামলা করার পরে র্যাব যে অভিযান চালায় তাদের এলাকায় না অন্য কোনো এলাকায় অভিযান চালানোর পরে রিপন মিয়াকে ধরে। তার আগ পর্যন্ত রিপন মিয়া পলাতক ছিল। এই ঘটনার র্যাপ করলো রিপন মিয়া, ধরলো র্যাবে, বিচার বললো তার এলাকায় স্পন্সর করলো বিকাশ অ্যাপে। না মানে এখানে বিকাশের ব্যানার দেওয়া আছে তো তার জন্য আর কি। আর এইদিকে আমার কোনো ছেলে নিয়ে আনন্দ একটা স্পন্সর পাইলাম না। তো স্পন্সর নাই, এর কারণে আমার 1 কেজি কষ্ট নাই, তো ব্যাপার না, হবে এখনো একদিন ইনশাল্লাহ।